দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় না হবে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই পাগলামি চিন্তা শেখ হাসিনা এই মুহূর্তে। শ্রোতা, এই মাত্র যে তথ্য পাওয়া গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে, আপনারা জানেন যে তিনি 5ই আগস্টের পর ভারতে পালিয়ে গিয়েছিল। সেই ভারত থেকে এবার যে সংবাদ পাওয়া গেল শেষ পর্যন্ত কি তিনি এলেন। তো সকাল ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যেখানে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলে আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই পাগলামি চিন্তা শেখ হাসিনা এই মুহূর্তে ভুলেও করবেন না, নাম্বার 1। নাম্বার 2, ডক্টর মোহাম্মদ ইউনূসও তার শাসনামলে আওয়ামী লীগের এই প্রধানকে ফিরিয়ে এনে বিচার করা বা পরিস্থিতিকে কন্ট্রোল করা, এটা বড়ই অসাধ্য ব্যাপার হবে। কোথাও না কোথাও হয়তোবা অন্তরে থাকতে পারে যে না, আমার নির্বাচনের সময়সীমাটা পার হয়ে যাক, এটা রাজনৈতিক সরকারের হাতে দেশ তুলে দিই, তারপর বিচারিক প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা হবে, বিচার টিচার করা হবে। দর্শক, অনেকদিন পর আবারও আলোচনায় শেখ হাসিনা। গেল কয়েকদিন আগে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে ফাটাক্যাস্ট ওরফে আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার দাবি বিভিন্ন নেতারা করে থাকেন যে একটা চক্রের কাছে শেখ হাসিনা বন্দী ছিলেন, জিম্মি ছিলেন। এই চক্রের বাহিরে তিনি কোনো কথা শুনতেন না, সিদ্ধান্ত নিতেন না, আর সেই চক্রের একজন প্রধান হতা হচ্ছে ওবায়দুল কাদের। তো শেখ হাসিনার পরে দলটির সর্বোচ্চ গুরুত্ব পদে থাকা এই ব্যক্তি ভারতের আনন্দবাজার পত্রিকায় কিছু বক্তব্য দিয়েছেন। তবে এই বক্তব্যে আমার কাছে মনে হয়েছে পলিটিক্যাল বক্তব্য। বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা বা ওবায়দুল কাদেরের মতো নেতারা জীবনেও আগামী 2-4 বছর বাংলাদেশে ঢুকবেন না, পরিস্থিতি তাদের অনুকূলে না গেলে। কারণ এখনো টোটালি প্রতিকূলে। আসলেই গ্রেপ্তার হবেন, বাকি এমপিরা রাস্তায় লাঞ্ছিত হবে, মব হবে, অনেক কিছু কিন্তু হবে। আর এই ঘটনাগুলায় সর্বসম্মতভাবে আওয়ামী লীগের বিপরীতে যারা রাজনীতি করে এক হয়ে যাবে। সো এই পাগলামি তিনি করবেন বলে আমার মনে হয় না। এখন তিনি আপনার বলছেন আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে যে শেখ হাসিনা শত শত খুনের মামলা মাথায় নিয়ে কবে দেশে ফিরবেন প্রশ্ন ছিল, কবে হবে তার বিচার। তো ওবায়দুল কাদেরের বক্তব্য, সবাইকে ধৈর্য ধরতে হবে। তিনি প্রতিদিন দেশের নেতা কর্মীদের সাথে যোগাযোগ রাখছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। এমনকি ঈদের দিন বিকেলে শেখ হাসিনার সাথে ওবায়দুল কাদেরের কথা হয়েছে, সুস্থ আছে। আর তিনি বলছেন যে তার বিরুদ্ধে মার্ডার কেস হয়েছে, ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তবে দেশ এবং দলের প্রতি তার আস্থা অনেকটা শক্ত। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য আগে তিনি বলেছেন যে দেশের জন্য তিনি ফিরবেন, যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের শাস্তি দিতে হবে। তবে কবে ফিরবেন এখন সেটা বলা যাচ্ছে না। সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি, জনগণের মনোভাব, আন্তর্জাতিক প্রেক্ষাপটের উপর। আর 2026 সালে যে নির্বাচন, সেই নির্বাচন নিয়েও সন্দেহ প্রকাশ করেছে ওবায়দুল কাদের। তো ওনার সন্দেহ প্রকাশে না প্রকাশে কিছু যায় আসে না। তবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরা নিয়ে যে প্রশ্নবোধক চিহ্ন বা আনন্দবাজার বা বিভিন্ন গণমাধ্যমে যে নিউজগুলো আসছে, আমি হলফ করে বলতে পারি এটা ভাই পাগলেও বোঝে। আওয়ামী লীগের গত 17 বছরের শাসনামলে শত শত না হাজার হাজার ভুল করছে আওয়ামী লীগ। এই ভুলগুলা ইভেন বিপরীত দলগুলোকে রাজনৈতিকভাবে এতটাই কোণঠাসা করছে, সারা বাংলাদেশের বিএনপি বা জামাতে যে সকল নেতাকর্মীরা জেল খাটছে, মিথ্যা মামলার আসামি হয়েছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে, এরপরে ধরেন গুম হয়েছে, হয়রানি হয়েছে, সবাই উৎপাইতা বৈশা আছে। একটা সুযোগ পাইলেই অনেক কিছু ঘটে যাবে, যেটা সরকারও কন্ট্রোল করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। যদি খবর আসে যে শেখ হাসিনা দেশে ঢুকবেন, আপনি দেখবেন বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, ইসলামিক দলগুলা বা আরো যারা, তারা সবাই একত্রিত হয়ে 32 যেমন ভাঙা দিছিল, ঠিক ওই রকম আরো খারাপ পরিস্থিতি দেশে তৈরি হবে। আর বাকি রইল নির্বাচনে জয়ের বিষয়। হ্যাঁ, এখনো বাংলাদেশের কিছু কিছু জায়গায় আওয়ামী লীগ জয়লাভ করবে, 2-4-10টা সিট পাবে, এটা বাস্তব।
কিন্তু বাকি জায়গাগুলোতে বা জনগণের প্রতি যে ইফেক্টের একটা ইস্যু আছে, জনগণ যে ইফেক্ট হইছে, তো সেগুলোর কি একটা জবাব লাগবে না? এই যে দাগগুলা, ক্ষতগুলা, এগুলা মুছতে সময় লাগে ভাই। আগামী 7 বছর, নির্বাচন হইতে আরো 1 বছর, পরে 5 বছর, 6 বছর বাংলাদেশ আওয়ামী লীগ কাকতালীয় কোনো ঘটনা না ঘটলে জনগণের কাছে যে ইমেজ সেটা ফিরাইতে পারবে না, জীবনও পারবে না। অনুতপ্ত হইতে হবে, ভালো কাজ করতে হবে, ক্ষমা চাইতে হবে, ভুল স্বীকার করতে হবে। তারপরে যেই সরকার ক্ষমতায় থাকবে তারা যখন ভুল করবে, একের পর এক জিনিসগুলো নিয়ে ঘটনা ঘটবে, তখন হয়তো জনগণের কাছে একটা সময় ফিল হইতে পারে যে না, আবার আওয়ামী লীগরে আনো। তবে দল হিসাবে এই মুহূর্তে সাময়িকভাবে নিষিদ্ধ। তা আমার কাছে মনে হয়েছে এগুলা পলিটিক্যালি আপনার নেতাকর্মীদের উজ্জীবিত করার বক্তব্য। কারণ খালেদা জিয়ারে তিনি জেল খাটাইছেন, জামাতের সর্বোচ্চ নেতাদেরকে ফাঁসি দিয়েছেন, আর যেই পরিস্থিতি ওনার জন্য এগুলা কড়ায় গন্ডায় অপেক্ষা করছে, আপনি চান আর না চান এগুলা ফেস করতে হবে। সো মনে হয় না যে তিনি এই ধরনের। তো দর্শক, আপনার এই ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই, ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় না হবে। আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা কি রকম কষ্ট। আপনার এই যে অল্প কয়েকজন ভাই আছেন, একই গোত্রের কিন্তু সবাই, আপনাদের ধরনের নিয়ন্ত্রণ করতে কি রকম ঝামেলা হয়ে যাচ্ছে। এরকম পুরা দেশের 18 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা যে আইন শৃঙ্খলা যে কত ধরনের কষ্ট, এটা আপনাকে দিয়ে আপনারা কিন্তু প্রমাণ করেন। এই জন্য আপনারা অনুরোধ করব, মানে আপনারা যে কষ্ট করে আসছেন, এবং এই জন্য আমি আপনাদের অনেক ধন্যবাদ দেই। আপনারা সবসময় খুব ভালো সংবাদ পরিবেশন করেন, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দেই। আমি আপনাদের এবং আপনাদের পরিবারের সবাইকে আমার ঈদের শুভেচ্ছা। ইফাদ রোশেক স্পার্ক মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ক মিক্স মশলা। আমার কাছে আমার প্রত্যাশা এই পর্যন্ত পূরণ হয়েছে, এই জন্য আমি এরকম কোনো বড় ধরনের কোনো রিপোর্ট আমি পাই নাই। হ্যাঁ, রাস্তাঘাটে তো 2-1টা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা তো আমি না করব না, কিন্তু ওই ধরনের কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটে 2-1টা ছোটোখাটো চুরি, চেষ্টামি এইগুলি তো হচ্ছে, এটা না, বাট বড় ধরনের। এই জন্য আমি মোটামুটিভাবে খুশি, যেমন আপনারাও খুশি, আমিও খুশি। মামলা মাথায় নিয়ে একজন সাবেক রাষ্ট্রপতি বিদেশে গেছেন, আবার ফিরে আসছেন, তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখনো লোক শোনা আপনারা বলছেন যে অনেক মামলাগুলি আছে, যে কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই, ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় না হবে। আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাবো। যেহেতু আপনারাই আমাকে রিকোয়েস্ট করছেন, আপনারই বলেন নাই ভাই, হাসতেছেন তো, বলেন, আপনারই বলছেন, আপনার কথাই তো আমি রাখতেছি যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দেবো, কিন্তু সব ক্ষেত্রে একটা নির্দোষ লোকের আমি কেন সাজা দেবো? একটা দোষী যে হবে তারা আমরা শাস্তি দেবো। এটার ক্ষেত্রে একটা কিশোরগঞ্জে এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে, ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা না হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার জায়গায় ফেরত আসবে। আজকের পরিদর্শন হলো এদের সাথে 1 নাম্বার হলো ছিল ঈদের শুভেচ্ছা বিনিময় করা, 2 নাম্বার তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা। আপনার আমি খাওয়ার এখানে একটুখানি আমার কাছে মনে হলো যে এরা বললো যে দুপুরের যে মেনু রাত্রে একই মেনু, বা 2 ধরনের মেনু। এই জন্য আমি তাদের বলছি একটা ইনভেস্টিগেশন করবে, একই রেট হয়। আর আমি আরেকটা বলে দিচ্ছি, একজন এসআই রে পুরো পার্টিকুলার ডিউটিতে রাখবে, যিনি এদের খাবারটা তদারকি করবে। আরেকটা হলো আরেকজন এসআই নিয়োগ দিবে, যিনি তাদের থাকার ব্যবস্থা। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার নতুন করছে, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব নিঃশ্বাস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।